আমাদের প্রতিবাদ তো করছি আমরা, কারণ এটা এক ধরনের আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা, সেই সিটিজেন তারা কিনা, সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিসএনফ্রাঞ্চাইজ। আমরা জানি যে এটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র। আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি, সেটা সেটা হরণ করা বলা হয় ডিসএনফ্রাঞ্চাইজ, অর্থাৎ ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনফ্র্যাঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে, সেটাকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করতে গেলে অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমরা প্রতিবাদ করছি। দেখছি না কোথাও মমতা যেটা গল্প তৈরি করছেন ভোটের জন্য। আমরা বাংলায় কথা বলি, সব যাতে বাংলাতে কথা বলবো। আপনাদের এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে, তা তো কোনোদিন দেয়নি তারা। তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি বানার চেষ্টা করে। সেখানে গিয়ে বাংলায় যান, সেখানে কমসে কম বাংলায় বলুন। আপনি নিজে বাংলা বলতে হতে হিন্দি ধমকানোর সময় ইংরেজি, তার মানে কেউ বুঝুক না বুঝে আপনি তো করতেই থাকছেন। আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি। পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা। ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি। আপনার রাজ্যের জন্য পুলিশ, তারা যদি কারোর ভাষা না বুঝতে হয় তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে, সেটাকেও করছে, সেটা তাদের ব্যাপার। আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী করে দিয়েছেন। আপনি নিজে যখন হিন্দি ভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন না? চালাকি করছেন এখন। মনে করেন হিন্দি বেল্টে গেলেন আপনি, কদিন আগে বড় বাজারে কোথায় গেছিলেন, হিন্দি সম্মেলন করছেন, তো হিন্দি বলছেন কথা, আপনি তখন সেটা সন্ত্রাস হচ্ছে না? তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভার্সেস অবাঙালি